আর এবার নজর রাখবো মদ খাওয়ার প্রতিবাদ করায় অস্ত্র নিয়ে তারা, এরকমই ঘটনা ঘটেছে পানিহাটিতে। অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, কিন্তু কারা এই দুষ্কৃতী, তাদের কাছে কিভাবে এলো অস্ত্র? পানিহাটির 16 নম্বর ওয়ার্ডে মদের ঠেক। প্রতিবাদ করলে অস্ত্র নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় আর তখনই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু কারা এই দুষ্কৃতী, কারা এইভাবে মদের ঠেক বসিয়েছিল? আরো বিস্তারিত সুবীর এ বিষয়ে জানাতে পারবে। সুবীর, পানিহাটির 16 নম্বর ওয়ার্ডে মদের ঠেক কারা বসিয়েছে? এই দুষ্কৃতীরা কারা, যারা প্রতিবাদ করতে গেছে যখন অস্ত্র নিয়ে তেড়ে গেল? তাদের কাছে অস্ত্র এলোই বা কিভাবে? দেখো, পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এলাকা এবং সেই এলাকা বালকসংঘ এলাকা, সেখানে কিন্তু সকাল থেকেই 3 জন এলাকার দুষ্কৃতী যারা রয়েছেন তারা কিন্তু মদ্যপান করছিলেন এবং সেই মদ্যপানের প্রতিবাদ করেন এলাকার যারা প্রতিবেশী রয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা সেখান থেকে চলে যাওয়ার ঠিক 15 মিনিট পরে একদম ধারালো অস্ত্র শোট নিয়ে কিন্তু এলাকায় ঢুকে কিন্তু যারা এলাকার বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু তারা দেন এবং পাশাপাশি গোটা এলাকায় কিন্তু এই শোট নিয়ে তারা দাপিয়ে বেড়ান এবং একদম স্কুল টাইম, অফিস টাইম লোকজন রাস্তায় যাতায়াত করছিলেন এবং এই যে শোট নিয়ে দাপাদাপি করা হচ্ছিল এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং তারপরে কিন্তু খবর দেওয়া খড়দহ থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং এই ঘটনার পর থেকে বিশ্ব নামে একজনের নাম উঠে আসছে। সেই এই বহিরাগত ছেলেদের নিয়ে এসেছিল এবং মদ্যপান করছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের বাড়িতেও কিন্তু পুলিশ অভিযান চালায়, কিন্তু তারা কিন্তু এলাকা থেকে পালিয়ে গিয়েছে এবং এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে এবং গোটা ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খড়দহ থানা পুলিশ। বেশ, এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। ওপেন রাস্তায় শোট নিয়ে হাতে ঘুরছিল এবং অকথ্য গালাগালি করছিল। আমরা পাড়ার প্রত্যেকেই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত আমরা। এবং ওরা আমার বাড়ির সামনেও জটলা করেছিল। আমি যখন বেরোলাম তখন আমি জানতে পারলাম যে ওরা আমার বাড়ির সামনেও ছিল। আমরা চাইছি পুলিশ প্রশাসনের সুষ্ঠু মীমাংসা করবে এবং বিহিত করবে এবং দোষীদের তাড়াতাড়ি গ্রেপ্তার করবে, করে যা আইনি ব্যবস্থা নেবেন। ক্রেতা সেজে গাঁজার ঠেকে হানা, তারপর ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুর থানার জালে 3। রবিবার বিকেল ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, গাঁজার ঠেকে ভিড় বাড়ছে। ঠিক সেই সময় পুলিশের হানা, একেবারে ক্রেতার মতো। বৃষ্টিতে গায়ে রেনকোট। এই দেখুন, একজনকে টেনে বের করছে পুলিশ, আরেকজন পুলিশকর্মীর নাগাল থেকে পালানোর চেষ্টা করছে দুজন। শেষমেশ পারেনি, ধরা পড়ে 3 জন। এ ছবি হাওড়া জগৎবল্লভপুরের। এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ, দিন রাত গেঁজা খেচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না, গেঁজা বিক্রিও করে। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বাজার এলাকা এমন একটি জায়গায় বসে গাঁজার ঠেক। এ নিয়ে নানা সময় সরব হয়েছেন স্থানীয়রা। রবিবার বিকেলে সেই ঠেকেই ক্রেতা সেজে হানা দেয় জগৎবল্লভপুর থানার পুলিশ নেতৃত্বে ওসি ওম প্রকাশ সিং। শুরু হয় ধরপাকড়। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে 2 জন গাঁজা বিক্রেতা, একজন ক্রেতা। এরকম একবার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে। তাতেও দেখছি সেই একই কেস। প্রশাসন যেহেতু ব্যাপারটা দেখছে, বলে গেল যে এরপরে আর হবে না। সম্প্রতি চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শুক্রবার রাতে জঙ্গলের রাস্তায় ঘাপটি মেরে বসে থাকে। গাড়ি থেকে উদ্ধার হয় 1,500 লিটার চোলাই মদ। এবার গাঁজার থেকে হানা, গ্রেপ্তার 3। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।